ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গতকাল রাত থেকেই দুটো জায়গা থেকে মূলত উত্তরকন্যার দিকে এই মিছিল এগোবে। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। শিলিগুড়ির ফুলবাড়ি থেকে রয়েছেন রাজা চট্টোপাধ্যায় এবং তিনমাতি মোড় থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত। আমি প্রথমেই আবিরের কাছে চলে যাব। আবির, প্রশাসনের তরফ থেকে ঠিক কি ধরনের বন্দোবস্ত করা হচ্ছে? আজ ঠিক কোন পথ দিয়ে উত্তরকন্যা অভিযান শুরু হবে? দেখো, প্রথমে তোমাকে জানাই যে বজ্রটুট বেষ্টনীতে পুরো ঘিরে দেওয়া হয়েছে তিনবাতি মোড়। প্রথমেই তুমি সেই ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে এখানে যেমন লাঠিধারী পুলিশ, মহিলা পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে টিয়ার গ্যাসের সেল এখানে যেমন ব্যবস্থা করা হয়েছে, তার বাঁদিকের ছবিটা আবার দেখাচ্ছি। ওয়াটার ক্যানন, দুটো ওয়াটার ক্যানন এই তিনবাতি মোড়ে রাখা হয়েছে। আর একটু সামনে গেলে তোমাকে দেখাতে পারবো যে এখানে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, প্লাইউড দিয়ে সেই ব্যারিকেডকে ঘিরে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম আইপিএস অফিসার আকাশ মাঘারিয়া তিনি রয়েছেন এবং শুধুমাত্র এই পুলিশ কর্মীরা রয়েছেন লাঠিধারী এমনটা নয়, এই ধরনের কমব্যাক করার জন্য এই ধরনের বাহিনীও কিন্তু রয়েছেন, র্যাব বাহিনী ওখানে রাখা হয়েছে। সরাসরি সেই ছবিটা আরো একবার দেখাবো তোমাকে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে আজকে 11টার সময় জমায়েত হওয়ার কথা এবং তারপর উত্তর কন্যা অভিযান বিজেপি যুব মোর্চার তরফ থেকে। সেই উত্তর কন্যা অভিযানে দিলীপ ঘোষ, মুকুল রায় সহ একাধিক বিজেপির নেতা, সেখানে সৌমিত্র খাঁ রয়েছে, কৈলাস বিজয়বর্গীয় রয়েছে এবং তারা দুটো মিছিল করে তারা একত্রিত হয়ে এই যাওয়ার কথা। আরও একটা ওয়াটার ক্যানন আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটি ওয়াটার ক্যাননের ছবি তোমায় দেখালাম। ঠিক পরের যে লেন তিনবাতি মোড়ে, পরের লেনে কিন্তু সেটাকে সেট আপ করা হচ্ছে। তার কারণ এই যে পরের লেন, সেই লেন আপাতত যান চলাচলের জন্য খোলা থাকলেও কিছুক্ষণ পরে এই লেনটাও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে কোনো রকমভাবে ল অ্যান্ড অর্ডার যাতে সমস্যা না হয়। একেবারে কড়াকড়ি যে কতটা সেটা পুরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। প্রচুর পুলিশ বাহিনী সকাল থেকেই এখানে অপেক্ষা করছে এবং প্রচুর পুলিশ বাহিনীর সঙ্গে সঙ্গে আমরা মহিলা পুলিশদেরও দেখছি, র্যাব বাহিনী, কমব্যাক বাহিনী, তাদেরকেও এখানে রাখা হয়েছে। সব মিলিয়ে কোনোভাবেই উত্তরকন্যা অবধি পৌঁছাতে দেওয়া যাবে না এবং যেখানে আমরা এই ব্যারিকেড দেখছি সেখান থেকে উত্তরকন্যা দূরত্ব যথেষ্ট রয়েছে, কিন্তু এই ব্যারিকেডের কাছেই তার আগে বেশ কয়েকটি সাব ব্যারিকেড করা হয়েছে। সেখানে যদি কোনোভাবে সেই ব্যারিকেডগুলো ভেঙেও যায়, এটা হচ্ছে একেবারে লাস্ট ব্যারিকেড, যে ব্যারিকেডে কোনোভাবেই অতিক্রম যাতে না করতে পারে এই যারা বিক্ষোভ আন্দোলনকারীরা, সেই দিকটাই নজর দেওয়া হবে পুলিশের তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এখন সরাসরি চলে যাব ফুলবাড়ি মোড়ে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের কাছে। রাজা, আমরা জানি যে ফুলবাড়ি থেকে বিজেপির আরেকটি মিছিল বেরোবে, যে মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে কি ব্যবস্থা দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে? দেখো কুসুমিতা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলবাড়ি মোড়ে। আমি মলয়কে বলবো সিকিউরিটির ছবিটা দেখাতে। প্রচুর পুলিশ এখানে নামানো হয়েছে এবং যেটা বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে এখানে আজকে বেলা 12টা নাগাদ মুকুল রায় এবং বিজয়বর্গীয়র এখানে আসার কথা ছিল, কিন্তু সেটা কিছুটা চেঞ্জ হয়েছে প্রোগ্রাম। এখন যেটা জানা যাচ্ছে যে এখানে দিলীপ ঘোষ এবং সায়ন্তন বসু আসবেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যারিকেড কেন করা হয়েছে, দুটো ব্যারিকেড কিন্তু আমার ডান দিকে এবং বাঁদিকে, মানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কিন্তু পুরো কড়াকড়ি রাখা হয়েছে, কোনোভাবেই যাতে তারা কিন্তু এই ব্যারিকেড নাটককে উত্তরকন্যার দিকে না যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু পুলিশের তরফ থেকে করা হয়েছে। এবং সকাল থেকে এখানে কিন্তু পুলিশি অ্যারেঞ্জমেন্ট কিন্তু পুরো নিরাপত্তা পুরো বানানো হয়েছে। প্রচুর পুলিশ এবং লাঠিধারী পুলিশ, টিয়ার গ্যাস রাখা হয়েছে, সমস্ত রকম বন্দোবস্ত কিন্তু পুলিশের প্রশাসন তরফ থেকে করা হয়েছে এবং বেলা 12টা নাগাদ কিন্তু এখানে দিলীপ ঘোষ আসবেন। এখান দিয়েই যাওয়ার কথা উত্তরকন্যায়, কিন্তু ধাপে ধাপে দুটো ধাপ করা হয়েছে। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ সেখানে কিন্তু আটকে দেওয়া হবে। রাজা ধন্যবাদ। আবির, তোমাকেও ধন্যবাদ। আজ বিজেপির এই উত্তরকন্যা অভিযানের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তবে তার পাশাপাশি আগামীকাল 8ই ডিসেম্বর আমরা জানি সারা ভারত জুড়ে কৃষক ধর্মঘটের কথা বলা হয়েছে এবং কৃষক সংগঠনগুলির এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে 13টি রাজনৈতিক দল। এই কৃষক সংগঠনের বন্ধের যে ডাক, তাতে কংগ্রেস, বাম দলগুলি, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে ছাড়াও আন্দোলনকে সমর্থন করছে শিবসেনা, বিএসপি, আম আদমি পার্টি। দিল্লির রাস্তায় নেমে কৃষকদের সমর্থন জানানো হবে বলে ইতিমধ্যেই আপের তরফ থেকে জানানো হয়েছে। জয়পুর থেকে দিল্লি পর্যন্ত মার্চ করা হবে বলে জানিয়েছেন রাজস্থানের কৃষকরা। ব্যাঙ্গালোরে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে চলবে ধর্ণা। কৃষক আন্দোলন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলতে চান বিরোধী নেতারা। এর জন্য আগামী 9 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তারা।
এ রাজ্যেরও বিভিন্ন জায়গায় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে তৃণমূল, সিপিএম, কংগ্রেস কৃষকদের ঘাড়ে বন্দুক রেখে মুখ্যমন্ত্রী হয়েছেন। তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ বিজেপি সাংসদের। বিজেপির সঙ্গে কৃষকরা নেই, পাল্টা তৃণমূল। মোদী সরকারের কৃষি আইনের প্রতিবাদে রাজধানীর মুখে দাঁড়িয়ে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছে হাজার হাজার কৃষক। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালো কংগ্রেস ও তৃণমূল। পশ্চিম বর্ধমানের অন্ডালে কৃষি আইনের প্রতিবাদে অন্ডাল মোড় থেকে অন্ডাল বাজার পর্যন্ত ট্রাক্টর মিছিল করল কংগ্রেস। অন্যদিকে হুগলির শ্রীরামপুরে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সাইকেল মিছিল করল তৃণমূল। 2019 সালে কৃষকদের পাশে থাকার কথা বলে যারা সিঙ্গুরতেও একটু ভালো জায়গা করেছিলেন, সেই সিঙ্গুরের কৃষকরাও আজকে বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 2011 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সিঙ্গুর আন্দোলন। কিন্তু 2019-এর লোকসভা ভোটের বিধানসভা ওয়ার্ডি ফল অনুযায়ী এই সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে গেছে বিজেপি। এই প্রেক্ষাপটে তৃণমূলের উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কৃষকদের ঘাড়ের ওপর বন্দুক রেখে সিঙ্গুর নন্দীগ্রামে তারা কৃষক আন্দোলন করে কৃষকদেরকে কি বলেছিল, আমরা কৃষি চাই, শিল্প চাই না। কোনো রকম কোনো ফসল তৈরি করেনি, কৃষকদের পাশে ছিলেন না। উনি আবার আশা করছেন কৃষক আন্দোলন করবেন, কোন কৃষকরা থাকবে? কৃষি আইনের প্রতিবাদে ও রাজ্যের শিল্পের দাবিতে সিঙ্গুরে বাইক মিছিল করে বাম যুব সংগঠন। এই মিছিল হচ্ছে কৃষকদের উদ্দেশ্যে এবং নয়া যে কৃষক আইন, সেই কৃষক আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তার সাথে আপনারা জানেন গোটা সিঙ্গুরে যে কারখানা, সেই কারখানাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধ্বংসে পরিণত করেছে এবং শ্মশানে পরিণত করেছে। আমরা বলছি ইমাম ভাতা, পুরোহিত ভাতা নয়, সিঙ্গুরের বুকে কারখানা চাই। সিপিএম এর যুব সংগঠনের কর্মসূচিকে একযোগে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি। বামফ্রন্টকে টেনে তোলার চেষ্টা করছে এখন টিএমসি। দুটো দলের অবস্থা একেবারে শোচনীয়। সিঙ্গুরের কৃষিকে ধ্বংস করেছে, শিল্পকে ধ্বংস করেছে। বামফ্রন্টের এই যে মিছিল, মানুষের মধ্যে কোনো রকম রিয়াকশন নেই, তার কারণ বামফ্রন্ট অলরেডি কোমায় চলে গেছে। অন্য দাতারা আজ আন্দোলনের রাস্তায় নেমে এসেছে। বিভিন্ন পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে ভারতে কর্মসংস্থানের ছবিটা অত্যন্ত করুণ। বাংলার ক্ষেত্রেও এই একই অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি চাকরির স্বপ্ন দেখিয়ে চলেছে সব শাসকই। তবে প্রতিদিন যে হাজার হাজার তরুণ দুচোখে স্বপ্ন নিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি হাতে বেরোচ্ছে, বাস্তবে তাদের পাশে দাঁড়াবে কে? এটাই বড় প্রশ্ন। সৌরভ বন্দ্যোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। আবারও রাজ্যকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। পুলিশ প্রশাসনের কর্তাদের আচরণ রাজনৈতিক নেতাদের মতো, তাদের তলব করলেও জবাব পাওয়া যায় না, এমনটাই তার বক্তব্য। উত্তরপ্রদেশে পুলিশ এনকাউন্টার করে, তাহলে আইন শৃঙ্খলা কোথায় খারাপ? এ রাজ্যের পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। For last 2 months, the Chief Secretary of the state, the DGP of the state, who were supposed to brief me on alarming decline in law and order situation, on one pretext or the other, they have not been able to do it. কিন্তু কোথাও তো পুলিশকে এনকাউন্টার করে মারছে না পশ্চিমবঙ্গে, আবার সাক্ষীকে নিয়ে আসলে তাকে এনকাউন্টার করে মেরে দিচ্ছে, তা তো হচ্ছে না। তাহলে খারাপটা কোথায়? ইউপিতে না পশ্চিমবঙ্গে? কোথায় খারাপ? সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের সুর চড়ালেন রাজ্যপাল। পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রীও। I am shocked that these senior functionaries are getting away from path of duty. They have no idea that by their acts of omission and commission, they are playing with the Indian Constitution spirit. I want them to examine their conscience, come back to rule of law, come back to constitutional passage. যেরকম মানসিক রোগ থাকে অনেকের, মনে হয় আমাকে কেউ মারতে আসছে, আমায় মারতে আসছে, দেখবেন স্বপ্ন দেখেন। ইনি তেমনি আইন শৃঙ্খলা খারাপ মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে। এখন সেই চিকিৎসা তো আমরা করাতে পারবো না। আন্দোলন করছে, পাল্টা আন্দোলন করছে, সেখানে হতেই পারে। কালকে বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে মারপিট হয়েছে, সেটা তো হতে পারে, আইনের ব্যবস্থা নেবে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এদিন টুইটারেও সরব হন রাজ্যপাল। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীকে নিশ্চিত করতে হবে যে সংবিধান মেনে যেন রাজ্যের শাসন চলে। পুলিশ প্রশাসনের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে। মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির দায়বদ্ধতা এড়ানো, চিঠির উত্তর না দেওয়া, সংবিধানকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছে। ছিলেন ঠান্ডায়, আবার এখানে এলেন, এখানে এসেই গট করে প্রশ্ন করছেন। রাজ্যপালের আসনটাকে এত বেশি ছেলে মানুষের জায়গায় নিয়ে যাচ্ছেন যে বলার কথা না। প্রত্যাশিতভাবে রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে বিজেপি।
রাজ্যপাল যে অভিযোগগুলো করছেন এগুলো আমাদের অভিযোগ। আমরা পশ্চিমবঙ্গে যারা বিরোধী রাজনৈতিক দল আছেন, বিশেষ করে এখন বিরোধীদের অবস্থানে বিজেপি, আমরা এই অভিযোগ বারবার করে এসেছি। এখন সংবিধানের একটা অবস্থানে থেকে রাজ্যপাল যখন এই মন্তব্য করতে বাধ্য হচ্ছেন, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ এটা বোঝা যাচ্ছে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট, তার আগে প্রায় প্রতিদিনই আইন শৃঙ্খলা নিয়ে সুর চড়াচ্ছেন রাজ্যপাল, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আনন্দ সকালে ফিরে এলাম। বিরতির পর কোচবিহারের খবরে নজর রাখবো। সিতাইয়ে শনিবার রাতভর ফের অশান্তি। তৃণমূলের কার্যালয়ে ও এক নেতার বাড়িতে হামলা, বোমাবাজি। বিজেপি হামলা চালিয়েছে দাবি তৃণমূলের। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা দাবি বিজেপির। পড়ে রয়েছে বোমার সুতলি, কাঁচের টুকরো। শনিবার তৃণমূল বিজেপি সংঘর্ষ ঘিরে দিনভর উত্তেজনার পর রাতেও উত্তেজনা ছড়ায় কোচবিহারের সিতাইয়ে। শনিবার বিকেলে বিজেপির মিছিলে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ বিজেপির। তৃণমূলের পাল্টা অভিযোগ, এরপর রাতভর বোমাবাজি ও ভাঙচুর চালায় বিজেপি। অভিযোগ, সিতাইয়ের কালীরহাটে তৃণমূলের অফিসে ভাঙচুর চালায় বিজেপি। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি ও অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী কালীরহাটে আমাদের একটা পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসটা ভাঙচুর করে এবং আমাদের সিতাই 2 নং অঞ্চলের পার্টির সভাপতি হরিদাস বর্মন, তার বাড়িতে আচমকা 10 থেকে 12 জনের একটা দল তার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে যায় এবং তার বাড়ির জিনিস লুটপাট করে এবং তার ছেলেকে তারা মারধর করে, তার মাথা ফাটে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয়েছে, পাল্টা দাবি বিজেপির। এটা তাদের নিজের এই গোষ্ঠী কন্দল। সেই হোলা নামে হারমাত তার নিজের বাড়িতে নিজেই আগুন দিয়েছেন এবং যে নূর আলম বলছেন কর্মাধ্যক্ষ, আর তার গাড়ি নিজেই ভেঙেছেন। তাদের এটা গোষ্ঠী কন্দলেরই ফল। বিজেপি এর সঙ্গে জড়িত নয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় শনিবার থেকে দুপক্ষের 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় চলছে পুলিশি টহলদারি। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। এবার উত্তর 24 পরগনার খবর। বারাসাতে আদিবাসী স্কুল পড়ুয়াদের এবিভিপির বই বিতরণ ঘিরে বিতর্ক। হাতরাসে আদিবাসী তরুণীকে খুন করা হয়, আর এখানে বই বিতরণ। কটাক্ষ তৃণমূল ছাত্র পরিষদের। কর্মসূচির পিছনে রাজনৈতিক কারণ নেই, দাবি এবিভিপির। শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে ন্যায়পরায়ণ ও সামাজিক করে তোলা। কথাগুলি বলেছিলেন ভারতীয় সংবিধানের প্রণেতা ভীমরাও রামজি আম্বেদকর। রবিবার তার মৃত্যু দিবসে বই বিলি ঘিরেও বাঁধল রাজনৈতিক তরজা। রবিবার আম্বেদকরের মৃত্যু দিবস উপলক্ষে উত্তর 24 পরগনার বারাসাতে আদিবাসী স্কুল পড়ুয়াদের হাতে বই তুলে দেয় আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রেল কলোনি, আদিবাসী কলোনি, নেতাজি কলোনি ও বড়বড়িয়ায় বাড়ি বাড়ি ঘুরে বই বিতরণ করেন এবিভিপির সদস্যরা। শিক্ষাই আমাদের সমাজের মূলদণ্ড। শিক্ষাই সমাজের মধ্যে ভেদভাব দূর করতে পারে এবং শিক্ষাই সমাজের আগামী দিনের দিশারি। সেই কথা মাথায় রেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই বিভিন্ন এলাকায় ছোট ছোট শিশুদের মধ্যে বই, খাতা, পেন, পেন্সিল বিতরণ করছে এবং সারাদিন আমাদের এই কর্মসূচি আজকে আছে। আরএসএস এর ছাত্র সংগঠনের এই কর্মসূচি নিয়ে বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। ক্ষমতায় আসার পরে বিজেপি কি করতে পারে সেটা আমরা হাতরাসে দেখেছি। এখন দলিতদের, আদিবাসীদের মন পাওয়ার জন্য তো এই কাজ করলে হবে না। আমরা মানুষের পাশে সবসময় আছি, ছিলাম, আছি, থাকবো। এবং তৃণমূল ছাত্র পরিষদ কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী বিভিন্ন সুযোগ সুবিধা ছেলেমেয়েদের জন্য করে দিয়েছে।